नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আপনারা 2024 সালে যে নতুন ওয়েবসাইট রয়েছে ই-ডিস্ট্রিক্ট সেটাতে কি রকম ভাবে যে ভিডিও ইনকাম তার জন্য আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনার কোথায় যেতে হবে বা যে ওয়েবসাইট রয়েছে তার লিংক কোথায় পাবেন এবং আবেদন করার জন্য আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সে বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ফার্স্ট আপনাদের যে ই-ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য নিজের মোবাইল কিংবা কম্পিউটারের যে ক্রোম ব্রাউজার সেখানে গিয়ে আপনাদের ই-ডিস্ট্রিক্ট লিখে সার্চ করতে হবে। যখনই আপনারা ই-ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন আপনাদের কাছে যে ই-ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তার যে লিঙ্ক তার ইন্টারফেস আপনাদের যে স্ক্রিন মোবাইল কিংবা যে কম্পিউটার স্ক্রিন রয়েছে সেখানে চলে আসবে, যেটাতে আপনাদের সব থেকে উপরে সেই লিঙ্কটা দেখতে পাবেন। দেখো উপরে লেখা রয়েছে https://edistrict.wv.gov.in। তো নিচে দেখছো লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজ। তো সিম্পলি সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সেটার উপরে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি আপনাদের যে ইনকাম সার্টিফিকেট ভিডিও ইনকাম সেটা অ্যাপ্লাই করার জন্য সিম্পলি ডান দিকে দেখো লেখা রয়েছে লগ ইন উইথ ই-ডিস্ট্রিক্ট 2.0। তো সিম্পলি সেটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। যখনই আপনারা লগ ইন উইথ ই-ডিস্ট্রিক্ট 2.0 উপরে ক্লিক করবেন আপনাদের যে পেজ বা অফিসিয়াল পেজ সেটা ডাইরেক্ট যে ই-ডিস্ট্রিক্টের 2.0 পেজ রয়েছে সেখানে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে। যদি আপনাদের এটাতে আগে থেকেই আইডি পাসওয়ার্ড বানানো থাকে তাহলে আপনাদের কিছু করার প্রয়োজন নেই। সিম্পলি আপনারা সেখানে লগ ইন করে আপনাদের যে আবেদন সেটা করতে পারেন। যদি আপনাদের না করা থাকে রেজিস্ট্রেশন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীরকমভাবে আপনারা কোথা থেকে সেই রেজিস্ট্রেশনটা করবেন। তো একটু স্লো রয়েছে, অপেক্ষা করবেন। দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের কাছে, যেটাতে আপনারা ডান দিকে চলে আসবেন। ডান দিকে দেখবেন লেখা রয়েছে আপনাদের যে কীরকম কোথায় আপনাদের লগ ইন করতে হবে, কোথায় রেজিস্ট্রেশন করতে হবে। দেখো ডান দিকে লেখা রয়েছে ইউজার লগ ইন, নিচে রয়েছে ইউজার নেম অর ইমেল। যদি আপনাদের আগে থেকে ইউজার নেম থাকে তো সিম্পলি এখানে ইউজার নেমটা এন্টার করবেন। আমার যেমন ইউজার নেম প্রথম থেকে বানানো রয়েছে তাই আমি সোজাসুজি সেই ইউজার নেমটা এখানে এন্টার করে নেব। এন্টার করার পর আপনাদের করতে হবে কি নিচের যে ক্যাপচা কোড রয়েছে সেটা এখানে আপনারা যেরকমভাবে লেখা রয়েছে সেরকমভাবে এন্টার করে নেবেন। এন্টার করার পর সিম্পলি যে নিচে সাইন ইনের অপশন দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সাইন ইনের উপরে ক্লিক করবেন আপনাদের যে লগ ইন পেজ আপনি রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্টার করেছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে আপনাদের এন্টার করতে হবে, তারপর সাবমিট করতে হবে। যদি কোনো কারণবশত আপনাদের সেই মোবাইল নাম্বারে ওটিপি না যায় তো নিচের যে রিসেন্ডের অপশন দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো আমার কাছে সেই ওটিপিটা চলে এসেছে, আমি সিম্পলি সেই ওটিপিটা এখানে এন্টার করে নেব 812096। সেটা আমি এন্টার করার পর সিম্পলি যে সাবমিটের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করব। যখনই আমি সাবমিটের উপরে ক্লিক করব আমি যে ই-ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পেজ সেখানে এন্টার হয়ে যাব। সেটাতে এন্টার হওয়ার পর আপনাদের সিম্পলি যে প্রসেস রয়েছে সেটা মোটামুটি পুরনো যে ওয়েবসাইট ছিল সেটার মতনই রয়েছে। যদি তবুও আপনাদের সমস্যা হয় তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো সিম্পলি আপনারা চলে আসবেন তার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসার পর বাঁ দিকে দেখবেন 3 ডট রয়েছে, সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে দেখবেন যে সার্ভিসেস বলে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সার্ভিসের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি আপনারা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তো বাঁ দিকে দেখবেন লেখা রয়েছে ফিল্টার সার্ভিস বাই ডিপার্টমেন্ট তারপর সার্টিফিকেট। তো সিম্পলি আপনারা যে সার্টিফিকেটস অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সেই সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে ডান দিকে যে সার্টিফিকেট যে সুবিধা উপলব্ধ রয়েছে সেগুলো ডান দিকে দেখতে পাবেন। তো আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব তো সিম্পলি যে ইনকাম সার্টিফিকেটের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করব। যখনই আমরা ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করব ইনকাম সার্টিফিকেট যে অ্যাপ্লাই যে প্রসেস তার যে
পদ্ধতি রয়েছে সেটা আপনাদের কাছে দেখতে পাবেন নিজের স্ক্রিনে। যখনই আপনারা সেই ইনকাম সার্টিফিকেটের যে অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন, আপনাদের কাছে তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্ট আপনাদের রিকোয়ার্ড রয়েছে সেগুলো আপনারা এরকম দেখতে পাবেন। যেমন উপরে দেখো লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এতে আবেদনের জন্য আপনাদের যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। নিচে চলে আসবেন, যেটা ডকুমেন্ট রয়েছে ফার্স্ট লাগছে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ, যেটাতে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ এসডিও, ভোটার কার্ড কিংবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি, ডিফেন্স আইডি, প্যান কার্ড এসব দিতে পারেন। এরপর যেটা ইনকাম প্রুফ রয়েছে সেটাতে স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, আইটি রিটার্ন সার্টিফিকেট, এগুলো আপনারা দিতে পারেন। সবগুলো যদি আপনাদের পড়া হয়ে থাকে বা পড়ে থাকেন তো সিম্পলি নিচের যে অ্যাকসেপ্টের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেটাতে আপনাদের যে অ্যাপ্লিক্যান্ট যার জন্য আপনি আবেদন করছেন তার যে কিছু বেসিক ডিটেলস বা অ্যাপ্লিকেশন ডিটেলস রয়েছে সেটা দিতে হবে। যে আবেদনকারী মিস্টার না মিসেস তার যে রয়েছে সেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আমাদের যে আবেদনকারী সেটা আমরা এখানে লিখে নেব। এরপর নিচে চলে আসবেন, নিচে লাস্ট নেমের জায়গায় যে আবেদনকারী তার যে লাস্ট নেম সেটা এন্টার করবেন। তারপর নিচে চলে আসবেন, নিচে যে এখানে থেকে যে আবেদনকারী তার যে ডেট অফ বার্থ সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে চলে আসবেন, যে আবেদনকারী তার যে জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে আবেদনকারীর যে আধার নাম্বার সেটা এখানে আপনারা এন্টার করে নেবেন। যখনই আপনারা এটা এন্টার করে নেবেন তারপর সোজা ডান দিকে চলে আসবেন। যদি আবেদনকারীর প্যান নাম্বার থাকে তাহলে প্যান নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন, যদি না থাকে প্রয়োজন নেই, কারণ এটাতে স্টার মার্ক দেওয়া নেই, আপনাদের এটা না ফিল করলেও চলবে। এরপর নিচে চলে আসবেন, যে আবেদনকারী রয়েছে তার যে ইমেল আইডি সেটা এখানে আপনাদের এন্টার করতে হবে, সেটা আপনারা এন্টার করে নেবেন। এন্টার করার পর ডান দিকে যে আবেদনকারী রয়েছে তার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর আপনাদের এখানে ভেরিফাইয়ের অপশান বলা হবে, আপনারা সিম্পলি ভেরিফাইয়ের জন্য যে ভেরিফাইয়ের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাদের এখানে ভেরিফাইয়ের জন্য দিতে হবে, এবং দেওয়ার পর আপনাদের যে পরবর্তী প্রসেস রয়েছে যে ভ্যালিডেট সেটার উপরে ক্লিক করতে হবে। তো আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে যে ওটিপি সেটা এখনও পর্যন্ত আসেনি। যদি না আসে তো আপনারা সিম্পলি যেটা করবেন যে আপনাদের যে রিসেন্ট অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা রিসেন্টের উপরে ক্লিক করবেন আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনারা এন্টার করেছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা আপনাদের এখানে এন্টার করতে হবে। তো আমার কাছে ওটিপিটা চলে এসেছে, আমি সিম্পলি যে ভ্যালিডেটের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করব। যখনই আপনারা ভ্যালিডেটের উপরে ক্লিক করবেন ডান দিকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে মোবাইল নাম্বার সেটা ভেরিফাইড হয়ে গেছে। এরপর আপনারা নিচে চলে আসবেন, নিচে যে আবেদনকারী রয়েছে তার যে অ্যাড্রেস সেগুলো আপনাদের একে একে করে ফিল করতে হবে, যেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। অ্যাপ্লিক্যান্টের যে ডিটেলস রয়েছে সেগুলো ফিল করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে যে আবেদনকারী রয়েছে তার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, যেমন অ্যাপ্লিক্যান্টের যে ভিলেজ, পোস্ট অফিস, সেগুলো আপনাদের যেমন অ্যাড্রেস লাইন রয়েছে আমি যেরকমভাবে লিখে দিয়েছি সেরকমভাবে ফার্স্ট ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর যে পুলিশ স্টেশন সেটা লিখে দেবেন। লেখার পর যেটা অ্যাড্রেস লাইন 2 সেটা লেখার প্রয়োজন নেই। নিচে চলে আসবেন, নিচে আপনাদের যে পিনকোড সেটা লিখে দেবেন। লেখার পর অটোমেটিক আপনাদের যে কান্ট্রি পিনকোড দিলে আপনাদের অটোমেটিক কান্ট্রি এবং যে স্টেট সেটা ফিল হয়ে যাবে। সেটা ফিল করার পর ডান দিকে চলে আসবেন, ডান দিকে আপনাদের ড্রপ ডাউন থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে চলে আসবেন, আপনাদের যে সাব ডিভিশন আপনাদের গ্রাম বা যে সাব ডিভিশনের আন্ডারে পড়ছে সেই সাব ডিভিশনটা আপনারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডান দিকে চলে আসবেন, ডান দিকে আপনাদের এরিয়া যেটা রুরাল না উরবান, শহর না গ্রাম সেইটা সিলেক্ট করে নেবেন। তো আমাদের গ্রাম হচ্ছে রুরাল এরিয়াতে, তাই আমি রুরাল সিলেক্ট করেছি। এরপর নিজের ব্লকটা আপনারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। নিচে চলে আসবেন, নিচের যে ভিলেজ রয়েছে সেটাও আপনারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের যে পোস্ট অফিস সেটা সিলেক্ট করবেন এবং নিচে চলে আসবেন। নিচে আপনাদের যেটা পুলিশ স্টেশন রয়েছে সেটা এখানে আপনারা ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। লেখার পর সব কিছু যদি আপনাদের
ঠিক থাকে তাহলে সিম্পলি যে সেভ অ্যান্ড নেক্সটের অপশান দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা মেসেজ চলে আসবে যেটাতে বলবে কি আপনি যেগুলো লিখলেন সেগুলো সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। এরপর নিচে আপনারা চলে আসবেন, নিচে আপনাদের বলা হচ্ছে কি আপনি উপরে যে অ্যাড্রেসটা দিয়েছেন দেখো লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে বলছে যদি উপরেরটা সেম হয় তাহলে সিম্পলি আপনারা যে সেম এজ অ্যাড্রেস যেটা দেওয়া রয়েছে সেটা করে নেবেন, এবং যদি আপনাদের আদার হয় অন্য কোনো হয় প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস তাহলে নোট সেম করবেন। তো আমার যেহেতু একই রয়েছে আমি এটা করে নিলাম। এরপর নিচে চলে আসবে যেটা অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস রয়েছে যেমন অ্যাপ্লিক্যান্ট মাইনর না মেজর সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি মাইনর হয় ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। সেটা করার পর সিম্পলি আপনারা ডান দিকে চলে আসবেন, ডান দিকে বলছে স্পেশাল কেস অ্যাপ্লিকেবল অনলি ফর পেন্সিল হোল্ডার। এটা আপনাদের যদি পেন্সিল হোল্ডার হয় তাহলে এটা আপনাদের সিলেক্ট করতে হবে, তা না হলে সিলেক্ট করার প্রয়োজন নেই। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে ফ্যামিলি ডিটেলস। তো সিম্পলি ফ্যামিলি ডিটেলস আপনার বাবার নাম কিংবা গার্জেনের নাম দেওয়ার জন্য আপনাদের সিম্পলি ডান দিকে যে দেখো যে অ্যাড্রো রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা অ্যাড্রোর উপরে ক্লিক করবেন আপনাদের কাছে যে অ্যাড্রো হওয়ার জন্য যে অপশান বা বক্স সেটা চলে আসবে যেটাতে আপনারা যে যার গার্জেন নাম কিংবা বাবার নাম দিতে চাইছেন সেটা আপনারা সিলেক্ট করে তার নামগুলো লিখে নেবেন। লেখার পর সিম্পলি আপনারা নিচে চলে আসবেন, নিচে যে ওকের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা ওকের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে আপনি যেটা এন্টার করলেন তার যে ডিটেলস সেটা এখানে চলে আসবে, সেটা দেখে নেবেন। যদি আপনাদের সঠিক থাকে তো সিম্পলি নিচে চলে আসবেন এবং সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। যখনই সেটাও আপনারা ক্লিক করবেন তখনই আপনাদের কাছে আবার আগের মতোই সেভ সাকসেসফুলি দেখাবে। দেখার পর নিচে চলে আসবেন যে পরবর্তী পোস্ট যেটাতে রয়েছে, যেটাতে আপনাদের যে ইনকাম ডিটেলস রয়েছে ফ্যামিলি সেটা আপনাদের দিতে হবে, সেটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। আপনাদের যে ইনকামের ডিটেলস রয়েছে অ্যাপ্লিক্যান্টের পরিবারের, যেমন ফার্স্ট যেটা রয়েছে এইখানটাতে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা একটু ক্লিয়ারলি দেখে নেবেন ওপরে কি লেখা রয়েছে ইনস্ট্রাকশন। তো উপরে ইনস্ট্রাকশন লেখা রয়েছে কি মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট। এটা হয় কি না পড়ে যখনই ইনকাম বলেছে তো কিছু কিছু স্টুডেন্ট করেন কি ইয়ারলি যে ইনকাম রয়েছে তার পরিবারে সেটা এন্টার করে দেন। যদি আপনি সেটা করেন তাহলে আপনাদের যে আবেদন সেটা রিজেক্ট হয়ে যাবে। তো এটা ক্লিয়ারলি আপনারা দেখে নেবেন। মান্থলি বলেছে তো মান্থলি আপনাদের যে টার্নওভার বা ইনকাম রয়েছে সেটা এখানে আপনারা লিখে দেবেন। লেখার পর চলে আসবেন নিচে যেটা রিজন ফর অ্যাপ্লিকেশন, কী জন্য আপনি আবেদন করছেন। তো এখানে আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স রয়েছে, তো আমরা এখান থেকে আদার সিলেক্ট করব। এখানে স্কলারশিপ লিখে সিম্পলি সেভের উপরে ক্লিক করব। যখনই আমরা সেভের উপরে ক্লিক করব করার সাথে সাথে আবারও বলে দেবে আপনি যেগুলো লিখলেন বা সেভ করলেন সেগুলো সাকসেসফুলি সেভড হয়েছে। এরপর সিম্পলি প্রিভিউর উপরে ক্লিক করব। প্রিভিউর উপরে ক্লিক করলে আপনাদের যে পরবর্তী পেজ সেটা ওপেন হয়ে আসবে, যেটাতে আপনাদের যে ডাটাগুলো আপনারা ফিল করলেন বা লিখলেন সেগুলো আপনাদের কাছে চলে আসবে। সেগুলো আপনারা নিজের কিছু ভুল হয়েছে কি না সেটা চেক করতে পারবেন প্রিভিউ দেখে। যদি আপনাদের সবই কিছু ঠিক থাকে তো সিম্পলি আপনারা সেটা কাট করে পরবর্তী পেজের জন্য যেতে পারেন। তো আমি আপনাদের দেখিয়ে দেবো তো যে আপনারা কীরকমভাবে সেই প্রিভিউটা দেখে নেবেন। তো দেখো একটু স্লো রয়েছে তাই খুলতে একটু দেরি হচ্ছে, আপনারা অপেক্ষা করবেন, আপনাদেরও নিশ্চয়ই খুলে যাবে। তো যখনই এই পেজটা খুলে যাবে আপনারা ক্লিয়ার আপনাদের যে ডিটেলস রয়েছে সেগুলো দেখতে পাবেন। যদি সব কিছু আপনাদের ঠিক থাকে তো সিম্পলি এটা কাট করে নেবেন। কাট করার পর আপনারা যে সাবমিটের অপশন দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। তার পূর্বে আপনাদের যে বাঁদিকে চলে আসবেন যে সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনারা এখানে ক্লিক করে যে সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে সেটা আপনারা এখান থেকে অ্যাটাচ করে নেবেন। যেমন রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আপনাদের আধার কার্ড সাবমিট করতে হবে, ফটোগ্রাফ দিতে হবে ক্যান্ডিডেট, এবং ইনকাম প্রুফ যেটা গ্রাম পঞ্চায়েত প্রধান কিংবা যে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর তার লাগবে সেগুলো দিয়ে দেবেন। আদার কোনো ডকুমেন্ট দিতে চাইলে সেটা এখান থেকে অ্যাটাচ করে সিম্পলি সেভের উপরে ক্লিক করবেন। সব কিছু দেওয়ার পর আপনাদের যদি সব কিছু সঠিক থাকে তাহলে আপনাদের প্রিভিউ করে দেখতে পারেন সঠিক আছে কিনা। যদি সব কিছু সঠিক থাকে তাহলে সিম্পলি সাবমিটের উপরে ক্লিক করবেন। আমি আপনাদের এটাও দেখিয়ে দেবো তো কীরকমভাবে আপনারা সেগুলো আপলোড করে পরবর্তী কী স্টেপ রয়েছে।
তো ভিডিওতে থাকবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে সম্পূর্ণ প্রসেস রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আপনারা যে সাপোর্টিং ডকুমেন্টের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের কাছে যে ডকুমেন্ট আপলোডের যে পেজ সেটা ওপেন হয়ে আসবে। তো বন্ধুরা, আপলোড করার জন্য আপনারা আপলোডের যে ডকুমেন্টের অপশান সেখানে ক্লিক করবেন এবং আপনাদের যেখানে সেগুলো সেভ রয়েছে, আপনাদের যে ডকুমেন্ট যে প্রয়োজনীয় যেমন আধার কার্ড, তারপর ইনকাম সার্টিফিকেট এবং যে ক্যান্ডিডেট তার ফটো, সেগুলো আপনারা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করার পর সিম্পলি নিচে চলে আসবেন, নিচে আই অ্যাকসেপ্ট করে নিচে যে সেভের অপশান রয়েছে সেটার উপরে সিম্পলি ক্লিক করবেন। যখনই আপনারা সেভের উপরে ক্লিক করবেন আগের মতোই আপনারা যে সাপোর্টিং ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো সাকসেসফুলি যে সেভ হয়েছে সেরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখার পর সিম্পলি আপনারা প্রিভিউ যদি করতে চান তো সিম্পলি প্রিভিউয়ের উপরে ক্লিক করবেন। যদি না করতে চান তাহলে যে সাবমিটের অপশান রয়েছে সেটার উপরে সিম্পলি ক্লিক করবেন। যখনই আপনারা সাবমিটের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে আপনাদের যে কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিনে এরকম আসবে, যেটাতে আপনাদের বলা হবে কি ইউর অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট, এরকম একটা ইন্টারফেস আসবে। সিম্পলি যে ডাউনলোডের অপশান রয়েছে সেখান থেকে আপনারা যে এআইএন নাম্বার যেটা রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন এবং সাথে যে আপনি সাপোর্টিং ডকুমেন্টগুলো দিলেন সাথে এর যে একটা প্রিন্ট আউট নিয়ে আপনার যে সাপোর্টিং ডকুমেন্ট যেমন আপনার আধার কার্ড, আপনার ইনকাম সার্টিফিকেট, ফটো, যেসব সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে সেগুলো এই যে পিডিএফ রয়েছে তার সাথে অ্যাটাচ করে আপনাদের যে বিডিও অফিস সেখানে গিয়ে সাবমিট করবেন। সাবমিট করার আপনাদের কিছুদিন বলতে আপনাদের 2 থেকে 3 দিন মধ্যেই আপনাদের যে ভিডিও ইনকাম সেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে 2024 সালের যে নতুন ওয়েবসাইট রয়েছে ই-ডিস্ট্রিক্ট 2.0 সেটাতে কীরকমভাবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সে বিষয়ে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।